আমরা কত মানা করতাম গো। সুস্থ হয়ে বাড়ি ফেরা আর হলো না জয়ের। মাত্র 20 বছর বয়সেই থমকে গেল জীবন। পড়ে যেয়ে পা কেটে গেছে, যে হাসপাতালে দেখছি ওই রকম অবস্থা। খোকনকে বলছি গাছ কাটার লোকগুলো কথা বলছে, তারা পুলিশ এসছে বলে ভয়ে পালিয়ে গেছে। আমি তো ওকে টোটোই করে নিয়ে এসে ভর্তি করেছি। হোলি খেলা এই এরিয়ার মধ্যে একবারে স্টপ বন্ধ। এই ছেলেটার জন্যই সব পাগল হয়ে গেছে। জয়ের বাড়ি ঘাটাল থানার শিলা রাজনগর গ্রামে। অভাবের সংসারে বাবা মাকে আর্থিক সাহায্য করার জন্যই গাছ কাটার কাজ করতেন জয়চাঁদ পাথর। 15ই মার্চ শুক্রবার সকালে গাছ কাটতে গাছে উঠেছিলেন জয়। অসাবধানবশত গাছ থেকে পড়ে যান জয়। মাথায় গুরুতর আঘাত লাগে, ব্রেন হ্যামারেজ শুরু হয়। প্রথম অবস্থায় তাকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আরও জটিল হওয়ায় তাকে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে ভর্তি করা হয়। অতি দরিদ্র পরিবারের সন্তান জয়। পরিবারের অবস্থা বিবেচনা করে জয়ের পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বন্ধুরা পর্যন্ত যথাসাধ্য চেষ্টা করেছিলেন জয়কে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনতে। অপারেশনের টাকা জোগাড় করতেই এলাকাবাসীরা পাড়ায় পাড়ায় চাঁদা তুলেন। বন্ধুরা সামাজিক মাধ্যমে সাহায্য চেয়ে পোস্ট করেছিলেন। এত করেও শেষ রক্ষা আর হলো না। 24শে মার্চ রবিবার সকালে কলকাতার হাসপাতালেই মৃত্যু হয় জয়ের। ওকে ভর্তি করে তারা বললো ডাক্তাররা যে আমরা এখানে পারবো না, তোমরা এমার্জেন্সি কলকাতা নিয়ে যাও বলে সেই হিসাবে কলকাতা নিয়ে গেছে। দিয়ে একটা নার্সিংহোমে ঢুকিয়ে দেয়। সেই নার্সিংহোমে যা দুদিনে যা ধুয়ে দিয়েছে, দিয়ে ওখান থেকে আবার আমাদের মন্ত্রীমহল থেকে চ্যানেল থেকে বের করে নিয়ে ওই নীলরতনে আবার ঢুকানো হয়েছে। 3 নম্বর বেডে আছে 5 তলা। তো সেখানে এই 10 দিন, কালকে বোধহয় 10 দিন ছিল। 10 দিনের দিনে কালকে মারা গেছে। এই ঘটনায় আজ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দোল পূর্ণিমায় মুখভার পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের। চারিপাশে দোল উৎসব পালন হলেও কান্নার রোলে রংহীন ফ্যাকাশে জয়ের পাড়া। এই যে হোলি খেলাটা এখানে খুব ফুর্তির দিন, বছরে একবারই আসে। তো এইরকম এই ছেলেটা মারা যাওয়ার পরে গোটা পাড়া কেন বিদেশ পর্যন্ত সবাই মন মারা। এই হোলি খেলা এই এরিয়ার মধ্যে একবারে স্টপ বন্ধ। এই ছেলেটার জন্যই সব পাগল হয়ে গেছে। এই জন্য হোলি খেলাটা আজকে দেবযানী পাত্রের রিপোর্ট, আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ। সকালবেলা যেমন কাজে যাই চলে যাচ্ছে, আমরা বলছি বাবু কোথায় যাচ্ছি, বলছে কাজে যাচ্ছি। বলছি কেন, আজকে কালকে রাত জেগে আজকে যেতে হবে না। বলছে ফোন করছে আমি যাবো কাজে। বলে ও চলে গেল। দিয়ে আমরা জানছি কাজে চলে গেছে ছেনা। বলে সাহেব আমাকে ডাকতে এসছে, বলছে বৌদি চলো, এরকম জয়চাঁদের পা কেটে গেছে। আমি কোথা থেকে পা কেটেছে, বলছে গাছ থেকে পড়ে যেয়ে পা কেটে গেছে। যে হাসপাতালে দেখছি ওই রকম অবস্থা। খোকনকে বলছি গাছ কাটার লোকগুলো কথা বলছে, তারা পুলিশ এসছে বলে ভয়ে পালিয়ে গেছে। আমি তো ওকে টোটোই করে নিয়ে এসে ভর্তি করেছি বলে। গাছ কাটার লোক একজন ছিল, ওদিকে তাদিকে আমরা দেখিনি, একজন ছিল। খোকনকে দেখেছি, খোকন দেখছি কাঁদছে, নিয়ে এসে ভর্তি করেছি। আমি বলছি তারা কি জল টল কিছু দেয়নি? বলছে না, জল টল সেখানে থাকেনি, আমি দোকানে কিনে নিয়ে এসে ওকে জল দিয়েছি বলে নিয়ে এসে কিনা দেখছি সেলাইনারা দিচ্ছে। আমরা তো যেয়ে দেখলাম।